হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে প্রায় সন্ধ্যে 6:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা আমার সাথে থেকো। আশা করি পুরো ব্লগটা তোমরা দেখবে। তো চলো, কি কি করি সন্ধ্যে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এনাকে দেখো কোথায় ঢুকেছে, যা ইচ্ছে তাই করে জেম্মার কাছে এসে। তো ও খেলুক ওর মতো। আমি এদিকে দেখো, সকালবেলায় চালটা বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার বার করলাম। প্রচণ্ড ঠান্ডা আছে, ওর মধ্যে একটুখানি নুন মিশিয়ে আর একটুখানি নর্মাল জল মিশিয়ে এটাকে আমি ভালো মতো ফাটিয়ে নেবো। তো এটা দিয়ে আমি বানাবো চালের রুটি। চালের রুটিটা খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে, কিন্তু দুঃখের বিষয় আজকে মেয়ে বাড়িতে নেই। সেই জন্য আজকে আসবে না আর কি, ফিরবে না, ঘুরতে গেছে। তো সেই কারণে আমাকে একা একাই খেতে হবে, কি করব আর। তো দেখো, এখানে আমি চালটা ফাটিয়ে রাখলাম। এবার আমি চাটু বসাবো। চাটু বসিয়ে এগুলো একটা একটা করে ভেজে নেব। এটা খানিকটা ধোসার মতনই হয়, কিন্তু এটার মধ্যে আমি কোনো ডাল মিশাইনি, কিছু না, নর্মাল। তো এর মধ্যে আমি মাঝে মাঝে না কী করি জানো তো, নারকেল বাড়িতে থাকলে নারকেল কুড়াও দিয়ে দিই, খুব টেস্টি হয়। আর দেখো না, হঠাৎ করে মনে পড়লো এদেরকে দুপুরবেলা খেতে দিতে ভুলে গেছি, তাই এদেরকে খেতে দিতে একটুখানি চলে এলাম। এইটা না বহুত বদমাস, জানো তো, খাবার দেখলেই হলো ব্যাস, খুব হ্যাংলা। তো যাই হোক, খেতে দিয়ে দিলাম। দিয়ে আমি চলে এলাম এখানে রুটিগুলো বানাতে। তো দেখো, আমি এখানে একটা একটা করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এই রুটিটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। এখন গরমকাল, এখন বেশি পরিমাণে এই রুটি হয় না, কিন্তু শীতকালে তো মানে রোজ প্রায় দিনই হয়। আর এই দেখো, মহারাজ বসে গেছে এখন একটু আঁকিঝুঁকি করতে। ও কিন্তু আঁকে খুব সুন্দর, জানো তো। তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ওর আঁকাগুলো, খুব সুন্দর আঁকে। তো ও কোনো আঁকা ঠাকা শেখে না, বাড়িতেই আঁকে নিজে নিজে। তো এদিকে দেখো, আমি একটুখানি সেমাই বানিয়ে নিচ্ছি। সেমাইটা অনেক দিন ধরেই ঘরে পড়ে আছে, খাওয়াই হয়ে ওঠে না। তো ভাবলাম আজকে স্যাটারডে আছে, আজকেই বানিয়ে ফেলি। তো দেখো, এখানে আমি তেজপাতা দিয়ে দুধটা ফুটিয়ে রেখেছিলাম, তারপর তেজপাতা দিলাম, তারপর একটু চিনিটা দিয়ে দিচ্ছি। এখন বেশিরভাগ দোকানে জানো তো চিনি পাওয়া যায় মোটা দানা। তো কি করা যাবে, আগে দুধটার মধ্যে ফুটিয়ে নিলাম চিনিটা, তারপর আমি চিনিটা দেবো। এদিকে রুটিগুলো করে নিচ্ছি আর মাকে বসিয়ে দিয়েছি আলু ভাজা করতে। কারণ আমার বর না একদম খেতে পারে না, শুধু মিষ্টি মিষ্টি ভালো লাগে না, রুটিটাও একটু মানে হয়, আর তার সাথে ওই পায়েসটাও একটু মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্য একটু ঝাল ঝাল করে আলু ভাজতে বললো। তাই জন্য মা আলু ভেজেছিল, আলু কেটে দিল, আমি ভাজছি এদিকে। আর ওদিকে দেখো কটা কুচো বাসন হয়েছিল, যেগুলো মা ওখান দিয়ে পাশ দিয়ে ধুয়ে নিচ্ছে বাসনগুলো। তো আমার রান্নার জায়গাটা এমন কিছু বড় নয়, একা মানুষ যদি থাকে খুব ভালোভাবে রান্না হয়, বাসন দেওয়া হয়, সব কিছু হয়। কিন্তু দুজন মানুষ ঢুকলে একটুখানি চাপাচাপি হয়ে যায়। তো সেই জন্য মাকে বলছি পরে করো, মা বলছে না আমি ধুয়ে দিই। তো এখন দেখো, মা বসিয়েছিল, আমি বললাম তুমি একটা রুটি খাও, টেস্ট করো গরম গরম। দেখো রুটিগুলো কি সুন্দর সাদা কাগজের মতো হয়েছে। তো মাকে দিলাম, মা এখন বসে খাবে ওটা। আমি আবার থেকে চলে এলাম। দেখো আলু ভাজা আমার রেডি, রুটি পায়েস সমস্ত রেডি করে রেখে দিলাম। দিয়ে এলাম সিরিয়াল দেখতে। মেয়েদের তো জানো সিরিয়াল টাইম, ঘরের বউদের এটা থাকেই। আর এটার সঙ্গে একটু মটরগস্তি করছিলাম। এদিকে সিরিয়াল আরম্ভ হয়ে গেছে, সিরিয়াল দেখতে বসে গেছি সবাই। আর ওর মতো হুড়োহুড়ি করে যাচ্ছিল। তো ওর ঠাকুমা নিতে চলে এসেছে, তা ওকে খেতে দিয়ে দিলাম। ও ঝাল আলু ভাজা খাবে না, সেই জন্য ওকে পায়েস দিয়ে দিলাম। আর আমি জানো সিরিয়াল দেখতে দেখতে এত ঠান্ডা ঠান্ডা করছিল, বৃষ্টির ওয়েদার, আমি ঘুমিয়ে পড়েছি। আর মা না পাশ থেকে ভিডিওটা বানিয়েছে, ভাবলাম থাক তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তাই করতে করতে 10টা 11টা প্রায় বাজে এখন, জানো আমার বড় চলে এসছে। তো ওদেরকেও খেতে দিলাম, মাকে খেতে দিয়ে বরকে খেতে দিয়ে আমিও একসাথেই খেয়ে নিচ্ছি সবাই। তো রাতও হয়েছে, আর আলাদা আলাদা খেয়ে কী হবে। তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে তো রাতও হয়েছে, খেয়ে উঠে আবার বাসন টাসন মেজে গ্যাস পরিষ্কার করে তারপর শুতে হবে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যারা আমার ব্লগ ডেলি দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো। আজকের মতো আসছি বন্ধুরা, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। তো তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।